একজন মানুষ যদি শিলবান না হয় তাহলে কিন্তু তার যতই অর্থবিত্ত প্রাচুর্য থাকুক সেই মানুষ সুখী হতে পারবে না। সে মানুষ কিন্তু সুখী হতে পারবে না। আমি আজকে সে বিষয় নিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে বলবো। অনেক মানুষ আছে তারা মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি সেগুলো দান ধর্ম করছি, সুতরাং আমি এই পুণ্য প্রভাবে জন্ম জন্মান্তর আমি স্বর্গের মধ্যে উৎপন্ন হব, কারণ দান করলে স্বর্গ পাই, সুতরাং আমার আর এত শীল পালন করার দরকার কি। শীল মানে কি? চরিত্র গঠন। একটা মানুষের যেটাকে আমরা নৈতিকতা বলি, তো এটাকে বহু কথা না বলে যদি বলি শুধু পঞ্চশীল অষ্টশীল এটা বললে বোঝানো হবে, আর শীলের তত আমি ব্যাখ্যায় যাচ্ছি না। তো যদি শীল পালন না করে শুধু দান করে সে মানুষের গতিটা কি হবে এটা একটু বলি। যেমন আপনি খুব বেশি দান করেন কিন্তু শীল পালন করেন না, তাহলে মৃত্যুর পরে কি হবে? আপনি ধন সম্পদ পরিবারে জন্মগ্রহণ করতে পারেন কিন্তু আপনার আয়ু থাকবে না। বহু অর্থবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে যদি আপনার আয়ু না থাকে তাহলে কি আপনি সেই সম্পদ ভোগ করতে পারবেন? পারবেন না। আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি হয়েছেন নপুংসক, অর্থাৎ পুরুষও নয় স্ত্রীও নয়, তাহলে আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করে আপনি কি সুখী হতে পেরেছেন? পারেন নাই। আপনি সেটা পারেন নাই। আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি অন্ধ, বধির, খঞ্জ, বিকলাঙ্গ। এখন আপনি সম্পদ পরিবারে জন্মগ্রহণ করে লাভ কি হলো? আপনি যদি অন্ধ হন, এত অর্থবিত্ত সম্পদের মালিক হয়ে আপনার লাভ কি হলো? এটা আমাদের দেশে আছে না? আছে তো, অনেক পরিবার এরকম আছে। তারা সম্পদশালী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে, পিতামাতা মৃত্যুর পরে সে সম্পদের অধিকারী হয়েছে কিন্তু সে তার যথার্থ ভোগ করতে পারছে না। আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ, অর্থাৎ আপনার ধন সম্পদ অট্টালিকা আছে কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করে না। আপনি স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, কেন? আপনি অতীত জন্মে মিথ্যাবাদী ছিলেন। হ্যাঁ, আপনার সাথে কারো কোনো সম্পর্ক নাই, সম্পর্ক বিচ্ছেদ, কারণ ভেদ করে যে সেজন্য। কেন? কারণ সেই নেশায় মগ্ন হয়ে যাবে যে অন্য শীলগুলো সে ভঙ্গ করবে, কারণ জ্ঞান থাকবে না, হোঁশ থাকবে না। এই জন্য এই শীল যারা ভঙ্গ করে তারা জন্ম জন্মান্তরে পাগল হয়, মস্তিষ্ক বিকৃত হয়, স্থূল বুদ্ধি সম্পূর্ণ হয়। আমরা যেটাকে মোটা বুদ্ধি বলে দিই, যেটা করবে সেটা শেষ। হ্যাঁ, এ ধরনের মোটা বুদ্ধির কিছু মানুষ আছে, তো মোটা বুদ্ধির মানুষ আছে না, এরকম দেখেছি, আমাদের মধ্যেও আছে। আমিও মাঝে মধ্যে মোটা বুদ্ধির মতো কাজ করি, এটা হচ্ছে জ্ঞানের অভাব হয়ে যায় রে, মোটা বুদ্ধি। তো এগুলো মানে কাজটা হবে একভাবে হয়ে যাবে কিন্তু সেই দীর্ঘক্ষণ সেটা করতে থাকে, সেরকম আছে না? আছে তো। একটা গল্প বলি, মোটা বুদ্ধি কেমন। তো এটা আপনারা অনেকে শুনেছেন। এক রাজার একদিন এক কর্মচারী মানে দারোয়ান, সেই রাজাকে সুযোগ বুঝে বলছে, রাজন, আমি তো আপনার এই বাড়ির পাহারাদার, এখন আমি
রাত দিন 24 ঘন্টা এখানে ডিউটি করি, কিন্তু আমার বেতন হচ্ছে, মানে একটা উদাহরণ দিলে, ওর বেতন হচ্ছে ধরেন 10,000 টাকা, ও যে আমার বেতন হচ্ছে 10,000 টাকা মাত্র। আর আপনার মন্ত্রী সে কোনো কাজকর্ম করে না, শুধু অর্ডার দেয়, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু তার বেতন হচ্ছে 5 লাখ টাকা বা 1 লক্ষ টাকা। এটা তো একটা বড় মানে দুঃখজনক। আমি দিবারাত্রি পরিশ্রম করি, এখানে কে আসে না আসে সব দেখতে হয়, আপনার সিকিউরিটি রক্ষা করি, এই বাড়িঘরের জিনিসপত্র সব দিই, এখানে যত তালা তুলা চাবি সব আমার হাতে, কিন্তু আপনার এই মন্ত্রী এসে শুধু অর্ডার দেয়, কিন্তু তার তো বেতন বেশি। তো এই কথোপকথন হচ্ছে খুব মোড়ে সকালেরই, রাজাকে একা পেয়েছে, মনের দুঃখের কথা বলতেছে। তো এই সময় হঠাৎ হস্তিশালা থেকে, অর্থাৎ হাতি যেখানে থাকে সেখান থেকে একজন লোক আসছে, এসে রাজাকে বলতেছে, রাজন, আপনার হস্তিশালায় একটা হাতি বাচ্চা হয়েছে। ও বলে যে ভালো ভালো, খুব ভালো, তো এটা আপনাকে খবর দিতে আসছি। অর্থাৎ ঠিক আছে, তুমি যাও। তো ওই দারোয়ান যে ছিল প্রহরী, তাকে বলছে, এই যাও, তুমি দেখে আসো একটু। তো সে গিয়ে দেখে আসছে। এসে আসার পরে রাজা জিজ্ঞাসা করছে যে, হাতি দেখেছো বাচ্চা হয়েছে যে ঠিক? বলে যে হ্যাঁ, বাচ্চা হয়েছে যে ঠিক। বলছে সেটা সাদা না কালো? বলে যে সেটা তো লক্ষ্য করি নাই। বলে আচ্ছা আমি যাচ্ছি। আবার দৌড়ে গেল, তো গিয়ে দেখে আসছে, বলে যে এটা কালো। তো বাচ্চা হয়েছে। হাতির মা কেমন আছে? ভালো আছে, সুস্থ আছে? বাচ্চা সুস্থ আছে? বলে যে সেটা তো দেখি নাই। আবার দিল দৌড়ে গিয়ে দেখে আসছে। আসার পরে বলে যে ও বাচ্চার পা চারোটা ঠিক আছে? বলে যে সেটা তো লক্ষ্য করি নাই। আবার দৌড় দিয়ে গেছে। তো যাওয়ার পরে আবার দেখে আসছে, বলে হ্যাঁ পা চারোটা ঠিক আছে। বলে যে লেজ ঠিক আছে? বলে যে লেজ তো দেখি নাই। তখন আবার দিল দৌড়, তখন লেজ দেখে আসছে। বলে যে বাচ্চা কি দুধ খাচ্ছে মা থেকে? বলে যে সেটা তো দেখি নাই। আবার দিল দৌড়। এইরকম করতে করতে দুপুর হারিয়ে গেল। তো মন্ত্রী আসছে, দুপুরে মন্ত্রী আসছে কাজকর্ম করে। তো মন্ত্রীকে বলতেছে, ও তো ক্লান্ত হয়ে গেছে দৌড়তে দৌড়তে। তো মন্ত্রীকে বলতেছে, আপনি হস্তিশালায় যে নতুন একটা হাতি নাকি জন্মগ্রহণ করছে বাচ্চা, আপনি জানেন? বলে রাজন, শুনেছি, আমার বাহ্যিক কাজগুলো সেরে আসছে, এখন আপনার অনুমতি পেলে দেখতে যাব। বলে ঠিক আছে, আপনি দেখে আসেন। তো মন্ত্রী ওখানে গেল, গিয়ে তিনি মিটিং করলো, বাচ্চা কেমন আছে, কি আছে না, কথাবার্তা বলল, খাচ্ছে না যাচ্ছে, কি করতেছে, কেমন করতেছে। এদিকে কিন্তু দারোয়ান আছে, সে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো যখন মন্ত্রী ফিরে আসছে, বলে যে দেখে আসছেন? বলে দেখছি। বলে যে হাতি বাচ্চা কি সাদা না কালো? তো সে বলতেছে এটা কালো। বলে পা চারোটা ঠিক আছে? বলে যে হ্যাঁ ঠিক আছে। লেজ ঠিক আছে? ঠিক আছে। বলে বাচ্চা দুধ খাচ্ছে? মা দুধ খাচ্ছে? বলে যে খাচ্ছে। এখন যেটাই জিজ্ঞাসা করে সেটাই সেই কাগজ দেখে বা ওই যে তদন্ত করে সব বলতে শুরু করলো। তো এখন রাজা ওই দারোয়ান যে তাকে বলতেছে, প্রহরীকে, বলে যে এখন বেতন কাকে বেশি দেব, তোমাকে দেব নাকি ওনাকে দেব? এই তুমি ভোরবেলা থেকে এখন 12টা পর্যন্ত বাজে এই তত্ত্বগুলি দিয়ে দুঁতে, আর উনি আমাকে 5 মিনিটে সব কিছু দিয়ে দিয়েছে। তো এখন ওই মোটা বুদ্ধি বুঝেন তো, এটা হচ্ছে মোটা বুদ্ধি সম্পন্ন মানুষ, একবার যায় একটা করে। আর যারা প্রকৃত বুদ্ধিমান, হ্যাঁ, তারা কি করে বিষয়টা সব কিছু উপলব্ধি করতে পারে। তো যারা জন্মান্তরে মদ্যপায়ী হয়, নেশাদ্রব্য সেবন করে,
তারা স্থূল দেহ সম্পূর্ণ হয়, অর্থাৎ তাদের বুদ্ধিও থাকে না, বরঞ্চ অনেকটা পাগল হয়। তো এখন আপনি অর্থবিত্তশালী হলেন কিন্তু আপনি পাগল হলেন, তাহলে অর্থবিত্তশালী পরিবার পাগল হয়ে জন্মগ্রহণ করে কোনো লাভ আছে? লাভ নাই। সেজন্য আপনারা যখন যে কোনো পুণ্যকর্ম দানকর্ম সম্পাদন করেন তখন আপনারা প্রথমে শীল গ্রহণ করেন। কারণ শীলটা হচ্ছে কি আটি, জায়গা জমিতে যখন চারা রোপণ করে তখন আপনারা আটি দেন না পানি থাকার জন্য, গরু ছাগল যাতে নষ্ট না করে ঘেরা প্রদান করেন না। ঠিক আমরা যে পুণ্যকর্মটা সম্পাদন করব, এই পুণ্যকর্মটা যদি সুরক্ষিতভাবে আমরা ভোগ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এরকম করে আটি দিতে হবে। এই আটিটাই হচ্ছে কি শীল। আমি একবার প্রথম আলো মনে হয় একটা পত্রিকার কর্নারে এরকম একটা দাগ দিয়ে ওখানে খুব অদ্ভুত কিছু কথাবার্তা, পৃথিবীর কিছু অদ্ভুত কথাবার্তা লিখে, তো ওখানে একটা জায়গায় দেখলাম যে একটা কচ্ছপ, তার সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি না কত, কার পরিমাণ? সম্পদের, ওই কচ্ছপের সম্পদের পরিমাণ। তো এই কচ্ছপ এত টাকা কিভাবে লাভ করলো? মূলত হচ্ছে এই কচ্ছপটা যে লালন পালন করত, সে মৃত্যুর পূর্বে এই কচ্ছপের নামে কিছু টাকা উইল করে দিয়ে গেছে, তথা এই কচ্ছপটা ভরণ পোষণের জন্য যা দরকার ওখান থেকে ব্যাংক থেকে টাকাগুলো পাঠাবে, এগুলো খরচ করবে। এই কচ্ছপটা মানে ওই সম্পদগুলো ভোগ করবে, কচ্ছপটা যে লালন করেছে। তো এখন যে টাকাটা দিয়ে গেছে ওই টাকাটা সব তো আর খরচ হচ্ছে না, ওখান থেকে উদ্বৃত্ত থাকতে থাকতে এটা ব্যাংকিং সুদে এই 1000 না কত হাজার কোটি টাকা মালিক কে? এই কচ্ছপ। এখন কচ্ছপ না, এখানে কুকুরও আছে। একটা কুকুরেরও দেখলাম যে তারও এরকম 2000 বা 5000, 1 কোটি 2 কোটি সম্পদের সে মালিক। তো আমি মনে মনে ভাবলাম যে তারা এত সম্পদের কেন মালিক হলো? তো বুদ্ধ বলেন, যিনি দান করবে তিনি সম্পদের মালিক হবে। আমাকে একবার একজনে প্রশ্ন করছে, বান্তে আমরা বৌদ্ধ, আমরা দান করি, এখন আমাদের আশেপাশে অনেক মুসলিম, হিন্দু, খ্রিস্টান সম্প্রদায় আছে, ওরা কেন এত সম্পদের মালিক হয়? আমাকে প্রশ্ন করতেছে ওরা কেন এত সম্পদের মালিক হয়? তো স্বাভাবিক এটা মনে আসতে পারে। তা আমি বললাম, বুদ্ধ বলে নাই যে হিন্দুরা দান করলে পাবে না, মুসলিমরা দান করলে সম্পদশালী হবে না, খ্রিস্টানরা দান করলে সম্পদ, শুধু বুদ্ধরা দান করলে সম্পদশালীরা বুদ্ধ বলেন নাই। বুদ্ধ বলেছেন যিনি দান করবেন তিনি ভোগ সম্পদের মালিক হবেন, সেটা যে ব্যক্তি হবে হোক। যেমন এই ফ্যানটা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর জন্য ভাগ করে তৈরি করে নাই, এটা সবার জন্য তৈরি করেছে না। এখন এই ফ্যানটা যখন ঘুরবে, এখানে হিন্দু আসক, মুসলিম আসক, বৌদ্ধ আসক, একই ধরনের বাতাস সে প্রদান করবে, নাকি হিন্দু আসলে ফ্যান বন্ধ হয়ে যাবে? হিন্দু আসলে কি ফ্যানের বাতাস বন্ধ হয়ে যাবে, গরম হয়ে যাবে? হবে না, এটা সবার জন্য সমান। ঠিক বুদ্ধ বলছেন যে যিনি দান করবেন, তো মুসলিমরা দান করে না? করে। তো মুসলিমরা দান করে, হিন্দুরা দান করে না? করে। বরঞ্চ ক্ষেত্র বিশেষে আমাদের চেয়ে বেশি করে। এরা যেভাবে জাকাত দেয়, যে পরিমাণ সম্পদ তারা মানুষকে কাপড় চোপড় দেয়, এটা বলার মতো না। এই যে আমাদের এখানে গতবার এনসিসি ব্যাংক থেকে আমাদের সালাম সাহেব পাশের, উনি একজনকে, আমি যেটা
দেখলাম 18-20 কেজির মতন করে, আমাদেরকে 10টা দিয়েছিল। আমাদের মানে এখানকার মানুষদের দেওয়ার জন্য, আমরা ওগুলো যারা একটু অর্থনৈতিক অবস্থা খারাপ ওনাদেরকে আমরা এই 10টা দিয়েছি। তাহলে ওনারা দান করেছে না? তো দান করলে সে পাবে না? অবশ্যই পাবে। তবে শীল যদি পালন না করে দানীয় সম্পদটা যথার্থ ভোগ করতে পারবে না। তো সেদিক থেকে যদি আপনি অন্যান্য সম্প্রদায়ের সাথে তুলনা করে দেখেন, আমাদের সম্প্রদায়ের মানুষগুলো মানসিকভাবে যতটুকু, পারিবারিকভাবে যতটুকু কিন্তু সুখী, অন্যান্য ক্ষেত্রে তা দৃষ্ট কিন্তু হয় না তুলনামূলকভাবে। তার কারণটা হচ্ছে শীল পালন। আপনি যদি দানটাকে যথাশীল প্রতিপালন করেন তাহলে দানীয় বস্তুগুলো আপনি যথার্থ ভোগ করতে পারবেন। তো আজকে বিকালবেলা আমি 4 পরিশুদ্ধশীল সম্পর্কে একটু আলোচনা করব, যেটাকে বলছে পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, আজীবন পরিশুদ্ধশীল এবং প্রত্যয় নিঃসৃতশীল। এই 4টি শীল নিয়ে বা একটু শীল বিভাগ নিয়ে আজকে আমি বিকালে আলোচনা করব। আজকে শুধু এটা বলছি শীলের গুরুত্বটা কেমন, একটু উদাহরণ দিয়ে প্রত্যহিক জীবনে যে আমরা যদি শীল প্রতিপালন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। আর যদি আপনি ধন সম্পদ অট্টালিকা লাভ করেছেন, মনে করছেন এটাই সুখ, তাহলে কিন্তু আপনি প্রকৃত সুখী হতে পারবেন না। আমার জীবনে আমি এরকম অনেক পরিবার দেখেছি, অর্থবিত্ত আছে কিন্তু পরিবারের কোনো সুখ নাই। স্বামী স্ত্রী পুত্র কন্যা কারোর সাথে কারো কোনো সুন্দর মেলবন্ধন নাই। কেন? সেটা হচ্ছে শীলময় জীবনযাপনের অভাব। এমন অনেক পরিবারে দেখেছি ছেলে একটি অন্ধ প্রকোষ্ঠে দিবারাত্রি জীবন অতিবাহিত করতেছে। আমরা যখন গেলাম ডাকছি, সেই বের হচ্ছে না, বর্তমানে মাথায় একটু সমস্যা, অথচ 5তলা বিল্ডিং 6তলা বিল্ডিং আছে। তাহলে লাভ কী হলো তার এত সম্পদ? সেজন্য শীলময় জীবনযাপনটা মানুষের জীবনকে সুন্দর করে, সার্থক করে। বুদ্ধ বলছেন যদি বিমুক্তি লাভ করতে চায় মানুষকে শীলে প্রতিষ্ঠিত হতে হবে। সেজন্য আজকে আপনার যে অষ্টাঙ্গ উপশীল গ্রহণের নিমিত্তে এখানে এসেছেন, আমি মনে হয় এটাকে সাধুবাদ জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাই শীলময় জীবনযাপন করুন, এই প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পদমোত্তর বুদ্ধের সময় হংসবতী নগরে এক শিষ্টি বাস করতেন। একদিন যখন বুদ্ধ বিহারে ধর্মদেশনা করছিলেন, সেই সময় সেই হংসবতী নগরের সেই শিষ্টি ভাবলেন, আজ বুদ্ধ বিহারে গিয়ে আমি বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করব। তখন তিনি বিহারে গিয়ে ধর্মদেশনা শ্রবণ করতে গিয়ে দেখলেন বুদ্ধ একজন ভিক্ষুকে মিষ্টভাষী ভিক্ষুদের মধ্যে অগ্রে অধিষ্ঠিত করলেন। তখন সেই শিষ্টি চিন্তা করলেন, ভবিষ্যতে আমি যেন কোনো এক বুদ্ধের সময় এই মিষ্টভাষী ভিক্ষুদের মধ্যে অগ্র পদে অভিষিক্ত হতে পারি, এরূপ তিনি মনে মনে চিন্তা করলেন। তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে নিমন্ত্রণ করে ফাঁক করে বুদ্ধকে 7 দিন যাবৎ বুদ্ধকে মহাদান দিলেন। তখন মহাদান শেষে সপ্ত দিবসে তিনি বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, ভগবান তথাগত বুদ্ধ, ভবিষ্যতে আমি যেন কোনো বুদ্ধের সময় আমি যেন মিষ্ট বাসনকারী ভিক্ষুদের মধ্যেই অগ্র অধিষ্ঠিত হতে পারি, এরূপ তিনি প্রার্থনা করলেন। তখন বুদ্ধ তখন দিব্যলোকে জ্ঞানে দেখলেন তিনি ভবিষ্যতে যখন জগতের মধ্যে গৌতম নামক সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হবেন, তখন তিনি ভিক্ষুদের মধ্যে মিষ্টভাষী ভিক্ষুদের মধ্যে তিনি অগ্রে অধিষ্ঠিত হবেন। তখন সেই বুদ্ধ যখন তার এই মনোবাসনা দেখলেন, এই মনস্কামনা, তখন বুদ্ধ বললেন, আপনার এই মনস্কামনা পূর্ণ হোক। তখন বুদ্ধ বিহারে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন আজীবন সেই জীবনে তিনি পুণ্যকর্ম সম্পাদন করে তিনি পরলোকে গমন করলেন। তারপর যখন জগতের মধ্যে বিপস্সী বুদ্ধ উৎপন্ন হলো, তখন তিনি হিমালয়ের একটি কুকিল হয়ে জন্মগ্রহণ করেছিলেন।
একদিন সেই কোকিল তা একটা আম টোটে করে যখন তার বাচ্চাদের জন্য বাসায় ফিরছিলেন, তৎমুহূর্তে তিনি দেখতে পেলেন বিপস্সী বুদ্ধ সহ মহান সঙ্গ পিণ্ডাচরণ করছিলেন। তখন তিনি ভাবলেন, আমি বুদ্ধকে প্রত্যেক দিন দেখি, কিন্তু কিছু দান করার মতো আমার কিছু থাকে না, কিন্তু আজ আমার থেকে একটি আম আছে, এই আমটি আমি বুদ্ধকে দান করব। তখন আবার চিন্তা করলেন, এই আমটি তো আমি আমার পুত্রদের জন্য, বাচ্চাদের জন্য নিয়েছি, কিন্তু তারপর তিনি আবার ভাবলেন, এই আমি আজকে আমার পুত্রদেরকে আমটি না দিয়ে অন্য কোনো আবার আহার দান করব, এই আমটি আমি আজকে বুদ্ধকে দান করব। তারপর যখন এই চিন্তা করে কুকুরটি আকাশের মধ্যে বিচরণ করছিলেন, তখন বুদ্ধ তার এই মনের মনোভাব জানতে পেরে তখন সেই বিপস্সী বুদ্ধের প্রধান সেবক অশোক স্থবিরকে বললেন, অশোক স্থবিরের দিকে দৃষ্টিপাত করলে অশোক স্থবির বুদ্ধকে পাত্রটি সমর্পণ করলেন। তারপর যে পাত্রটি সমর্পণ করার পর সেই কুকুরটি বুদ্ধকে সেই আমটি দান করলেন। তারপর যখন বুদ্ধ সেই আমটি পরিভোগ করলেন, তখন সেটি দেখে সেই কুকুরটি প্রসন্ন মনে উৎপীড়িত হয়ে তিনি সপ্তাহকাল অতিবাহিত করলেন। তারপর তিনি মৃত্যুবরণ করলেন। এরপর যখন জগতের মধ্যে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধ উৎপন্ন হলেন, তখন তিনি শ্রাবস্তির এক মহাধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করলেন। তখন তার নাম রাখা হয়েছিল বদ্রীয়। তখন বুদ্ধির তারপর বিহারে যখন ভগবান তথাগত বুদ্ধ যখন ধর্মদেশনা করছিলেন, তখন তিনি মহাজনা সমাগমের সাথে তিনিও ধর্মদেশনা শ্রবণ করার জন্য তিনি বিহারে গেলেন। দেখলেন বুদ্ধ ধর্মদেশনা করছেন, তখন তিনি বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়েই, ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়েই তখন তিনি প্রবজ্জা গ্রহণ করলেন। প্রবজ্জা গ্রহণ করার পর তিনি বিদর্শন ভাবনায় রত থেকেই অরহত্য ফলে প্রতিষ্ঠিত হলেন। এরপর যখন তিনি অরহত্য ফলে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখলেন খুব সুন্দর করে মিষ্ট বাসনকারী, যে খুব সুন্দর করে মানুষকে ধর্মদেশনা করতে পারছেন, খুব সুন্দর করে মানুষকে বোঝাতে পারছেন, তখন বুদ্ধ তাকে সেখানে মিষ্ট বাসনকারী ভিক্ষুদের মধ্যে অগ্রপদে অধিষ্ঠিত করলেন। তো সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি আমার ধর্মদেশনার দীর্ঘায়িত করছিলাম, সংক্ষিপ্ত ধর্মবাণী এখানে পরিসমাপ্ত করছি। আমি যেই গাথাটি ভাষণ করেছিলাম সেই গাথার মধ্যে বলা হচ্ছে, ধাম্মাসারি ধাম্মাং সুসারি তাং ধাম্মাং সারি সুসার ধাম্মাং দুসারি তাং সারি ধাম্মাসারি সুকাং সেতি আসমিং লোকে পারাম হিসা, অর্থাৎ ধর্ম উত্তম রূপে আচরণ করিবে, অন্যায়ভাবে ইহা আচরণ করিবে না। ধর্মচারী লোক ইহলোক পরলোক উভয় লোকে খুব সুন্দরভাবে সুখে জীবনযাপন করেন, কালো যাপন করেন। তো সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি আমার দেশনা দীর্ঘায়িত না করে মহান সঙ্ঘকে আবারও শ্রদ্ধা সহকারে বন্দনা জানিয়ে আপনাদের সকলকে মৈত্রীময় পুণ্যদান ও আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মবাণী এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভর দ্বৈতয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভর তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভর ওকাশা বন্দামি ভন্তে সংঘং ধরতেন কতং সভ্যং অপরাধং ক্ষমতু মে ভন্তে সংঘ দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং ধরতেন
कतं सभ्यं अपराधं क्षमतु मे भन्ते शंभु तात्यम्पि ओखाशा बन्धामि भन्ते संघं धरतेन कतं सभ्यं अपराधं क्षमतु मे भन्ते शंभु संसारकान्थार दुःखात् मोचनार्थाय निभ्यानं स्वच्छीकरणार्थमञ्च कर्मविपाकञ्च साधयित्वा ओकाशा अहं भन्ते ईशरणेन सह अर्थाङ्ग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते द्वैत्यम्पि ओकाशा अहं भन्ते ईशरणेन सह अर्थाङ्ग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते तात्यम्पि ओकाशा अहं भन्ते ईशरणेन सह अर्थाङ्ग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ते यामहं वदामि तं वदेथा नमो तस्सा भगवतो अर्हतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णां पाणातिपाता विरमणे शिक्षापदं समदयामि आधिन्नदाना विरमणे शिक्षापदं समदयामि अब्रह्मचार्या विरमणे शिक्षापदं समदयामि मुसावधा विरमणे शिक्षापदं समदयामि शूरामिर्या मज्जपमदट्ठना विरमणे शिक्षापदं समदयामि भीकालभोजना विरमणे शिक्षापदं समदयामि नच्छागीथा आदीता विसुकदस्सना मलागन्धा पिलेपाना धारणमण्डना विभूषणट्टाना वेरमणि शिक्षापदं समदयामि उच्छासयना महाशयना विरमणि शिक्षापदं समदयामि
साधु 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 इमं तिसरणा सद्धिं अट्टंग संपूर्ण गाता उपसत शिलं धम्मं सदुकं सुरक्षितं कत्वा अपमाधीनशिलं संपदीता। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभाविनः सदा सुखी भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभाविनः सदा सुखी भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुखी भवन्तु ते। বুদ্ধ পূজা, শিবলি পূজা, অরহতভুক্ত পূজাদি কর্ম সম্পাদন করে সবাই একসাথে বলবেন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। इति पिसो भगवयरहं सम्मा सम्बुद्ध बीजचरण सम्पन्न सुघातो लोकभिधुम् अनुत्तर पुरुष धम्मा सारथि सत्तादेवा मनुष्याणां बुद्ध भगवान् स्वाकातो भगवत धम्म सन्दिठिकयकालिको एहि पासिकोयोपन्नयको पश्चातं वेदितव्यो